আমার সকল ছোট, ছোট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 4 এর বাটারফ্লাই যে ইংলিশ বইটি রয়েছে তা ১ থেকে ৪ পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো। দেখো এখানে বলছে রিভিশন লেসন। লেটস ডু অ্যাক্টিভিটি 1. Look at the picture, match the animals in group A with their babies in group B. বলছে গ্রুপ এ যে প্রাণী রয়েছে এবং তার বেবির কি নাম রয়েছে গ্রুপ বিতে রয়েছে সেটা মিলাতে হবে। তাহলে প্রথমে দেখো প্রথমে আছে দেখো কুকুরছানা কি আমরা এটা পাপি বলবো, পাপির সাথে মিলাবো। তারপর এলিফ্যান্টের বেবিকে কি কালফ। দেখো এখানে বাংলাটা উচ্চারণটা আমরা লিখে দিয়েছি, তোমরা সেভাবে করতে পারো। হরিণের বেবিকে বলা হচ্ছে কি ফন, আর টাইগারের বেবিকে কি বলা হচ্ছে দেখো এখানে কাফ। এবং সাইডে আমি বাংলা উচ্চারণটা করে দিচ্ছি, তোমরা এইভাবে পড়তে পারবে, সুবিধা হবে পড়তে। পরে অ্যাক্টিভিটি 2 বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্ট, ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। অর্থাৎ ছবিগুলো দেখো, যে কীটের ছবি রয়েছে সেটা চিহ্নিত করো এবং সেই অক্ষরগুলি উলটপালট করে দেওয়া আছে সেটা সঠিকভাবে লেখো। দেখো এটা হচ্ছে মাছি, LYF দেওয়া আছে, তাহলে আমরা ফ্লাই লিখতে পারি FLY ফ্লাই। তারপরটা আছে PASW দেওয়া আছে, হচ্ছে ওয়াস, দেখো বাংলা উচ্চারণটা করে দিয়েছি WASP ওয়াস। তারপর এটা কী হচ্ছে দেখো গঙ্গা ফড়িং বলে থাকি আমরা, এটা হচ্ছে ক্রিকেট CRICKET। এবার চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 3। এখানে বলছে ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ডস দে মেক। কিছু প্রাণীর নাম দেওয়া আছে এবং তাদের আওয়াজটা কি সেটা। দেখো কাউ, এখানে দেখো আমি পরপর সিএল করে দিয়েছি কোনটা, প্রথমেটা C করবে, E করবে, BAD, সেইভাবে আমরা মিলাবো। কাউ মানে গরুর ডাককে কী বলে মু, দেখো আমি বাংলা উচ্চারণটা করে দিয়েছি পাশে। শিপ মানে ভেড়ার কী হচ্ছে ব্লিট হচ্ছে। হর্সেস, ঘোড়ার যে আওয়াজটি সেটা হচ্ছে নেক, NEIGH। তারপরে দেখো স্নেকস হচ্ছে হিস, আর টাইগারকে রোর। এইভাবে তোমরা মিলিয়ে নাও, দেখো আমি নম্বরটা করে দিয়েছি। এরপর চলে এসেছি অ্যাক্টিভিটি 4। এখানে বলছি অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। দেখো ওলটপালট শব্দ রয়েছে, সেগুলো মিলিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করো। দেখা যাচ্ছে মিল্ক আস কাউস গিভ, তাহলে তো আমরা লিখতে পারি কাউস গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়। তারপরটা কী আছে B নম্বর মিট ডগস ইট টু লাভ, এটা আমরা ওলটপালট রয়েছে, সঠিকভাবে সাজালে কী হবে ডগস লাভ টু ইট মিট, কুকুর মাংস খেতে ভালোবাসে। তারপরটা কি ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, আমরা করতে পারি দ্য টাইগার লিভস ইন ফরেস্ট, বাঘ হচ্ছে কি বনে থাকে। তারপর দেখো জেব্রা সি ইন উই আফ্রিকান দ্য ফরেস্ট, আমরা সঠিকভাবে কী হবে উই সি দ্য আফ্রিকান জেব্রা ইন ফরেস্ট। তারপর হচ্ছে দেখো কোল্ড বেবি ইজ এ হর্স দ্য অফ এ দেওয়া আছে, আমরা করতে পারি এ বেবি অফ হর্স ইজ কোল্ড। এইভাবে তোমরা পাশে করে নিতে পারো। এবার চলে এসেছি আমরা অ্যাক্টিভিটি 5। এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস ইন দ্য গিভেন চার্ট, ইউ ক্যান ইউজ দ্য হেল্প বক্স অন ইজ ডান ফর ইউ। এখানে মেল এবং ফিমেল অর্থাৎ পুরুষ এবং মহিলাদের যে দেওয়া আছে চার্ট রয়েছে করতে হবে। যদি স্টেজ এবং হিন্ট এটা করে দেওয়া আছে, টাইগার টাইগ্রেস, বাঘ বাঘিনী, তারপর এখানে মোর মানে হচ্ছে মেয়ে ঘোড়া বলে, আর এটা হচ্ছে হর্স করবে। ডগ এটা হচ্ছে বিটস, BITCS বিটস। আর এটা হচ্ছে ফক, এটা হচ্ছে ভিক্সেন, এটা হবে ফক্স। প্রথমটা কি আসছে, প্রথমটা হেন, 2 নম্বরটা টাইগ্রেস, 3 নম্বর দেখো এখানে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে বিটস, 5 নম্বর ফক্স। এইভাবে তোমরা দেখে দেখে করে নাও। তারপরে বলছে অ্যাক্টিভিটি 6 টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার, সঠিক উত্তরে টিক দাও। বলছে দেয়ার আর মেনি টাইগার্স ইন দ্য ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গলে কি একটা টাইগার আছে না অনেক টাইগার আছে অবশ্যই, তার জন্য টাইগার্স এসে আছে সেখানে টিক দেওয়া আছে। অ্যান ইগলস ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, তো অ্যান একটার কথাই বলছে, তাহলে ইগলের টিক দেবে। দ্য পিকক্স ইন আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে অনেকগুলো ময়ূর না একটা ময়ূর, তাহলে একটা ময়ূরে তাকাবে। ক্যাটস লাভ দ্য মিল্ক, সব বিড়ালে কী হচ্ছে দুধ খেতে ভালোবাসে, তাহলে ক্যাটসে করবে। দ্য কুকু সিংস সুইটলি, তাহলে কি এটাকে কুকু করবে।
এবার চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 7। এখানে বলেছে আইডেন্টিফাই দ্য অ্যানিমেল অর দ্য বার্ড অন দ্য বেসিক অফ দ্য হিন্টস প্রোভাইড অন ইজ ডান ফর ইউ। কিছু বাক্য দেওয়া আছে, তার উপর ভিত্তি করে সেটি প্রাণী হবে না পাখি হবে সেটা সন্ধান করো। একটা করে দেওয়া আছে, দেখো প্রথমটি করে দেওয়া আছে, বলা আছে আই হ্যাভ ইয়েলো অ্যান্ড ব্রাউন স্ট্রিপস অন মাই বডি। আমার শরীরে হলুদ এবং খয়েরি দাগ রয়েছে। আই ইট ফ্রেশ, আমি মাংস খাই, কাঁচা মাংস খাই। পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট হু আই অ্যাম। বলছে লোকে আমাকে গভীর জঙ্গলে খুঁজে পায়, আমি কি, আমি হচ্ছে টাইগার। তাহলে এখানে টাইগার দেবে। পরটা বলছে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেল, প্রাণীদের মধ্যে আমি রাজা। আই হ্যাভ এ মিন্স আমার কেশর রয়েছে। আই রোর, আমার ডাককে রোর বলা হয়। হু আই অ্যাম, আমি কি, আমি হচ্ছে লায়ন। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। গিভ মিল্ক, আমি দুধ দেই। আই ব্রিডস, আমার ডাককে ব্রিড বলা হয়, ব্রিড বলে। হু আই অ্যাম, আমি কে, আমি হচ্ছে শিপ। পরটা দেখো কি বলছে আই কেম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকার থেকে বেরিয়ে আসি। আই ক্যান ফ্লাই, আমি উঠতে পারি। আই রু, আমার ডাককে হুড বলে। হু আই এম, আমি কি, আমি হচ্ছে আউল। আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াক মাই টেল, আমার টেলকে নড়াই। মাই বেবি ইজ কল্ড পাপি। হু আই এম, আমার সন্তানকে পাপি বলা হয়, আমি কি, আমি হচ্ছে কুকুর। আই হ্যাভ এ হাগ বডি, আমার বিশাল বডি রয়েছে। আই অলসো হ্যাভ এ ট্রাঙ্ক, আমার একটি সুর রয়েছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার কান্নাকে ট্রাম্পেট বলে। হু আই এম, আমি কি, আমি হচ্ছে এলিফ্যান্ট, হাতি। তারপরটা কি বল আই হ্যাভ ওয়েবড ফিল্ড, আই লে এগ, আমার কাছে পায়ের আঙুলগুলি লাগানো রয়েছে। আমি ডিম পারি। আই ইট ওয়াটার প্লান্ট, আমি জলের গাছপালা খাই। হু আই এম, আমি কে, আমি হচ্ছে ডাক মানে হাঁস। সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বই 1 থেকে 4 পৃষ্ঠার মধ্যে যে সমস্ত সমস্যা ছিল তার সমাধান করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। এরপরে চলে যাবো একটি নতুন পার্টে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।